نحمد ونصلي على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের ভাই ও বোন শ্রোতা এবং দর্শক সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রশ্নোত্তর পর্ব 9, 8ই রমাদান 7ই মার্চ 2026 ইংরেজি শনিবার বাংলাদেশ। তো আজকে আমার কাছে দুইটা কারণে মনে কিছুটা শান্তি পাচ্ছি। দুইটা কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। কারণ এতদিন যতগুলো যেভাবে চিন্তা করছি, এখন চিন্তা আরও দিন দিন পরিষ্কার হচ্ছে। কারণ আমি আল্লাহ তাআলার কাছে প্রতি দিনই প্রতি ওয়াক্তেই বলার চেষ্টা করি, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করুন। আল্লাহ সেই জন্য আমাকে দিন দিন বিষয়টা, জটিল বিষয়টা আমার কাছে আস্তে আস্তে সহজ থেকে সহজতর হচ্ছে। এটা আল্লাহর মেহেরবানি। তো যে দুইটা কারণ, সেটা হলো, 1 নম্বর, আজকে আপনারা হয়তো আমার যে এই অনুষ্ঠানের নামকরণটাতে পরিবর্তন দেখতে পাচ্ছেন। সেটা হলো সারা বিশ্বে একইবারে মাস শুরু সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব। মাস সারা বিশ্বে একইবারে, একই তারিখেও বারে। আসলে ওটা আমি সংক্ষেপ করছি, সেজন্য একই দিনেও বলা যায়। একই দিনে বললে হয় কি, অনেকে মনে করে বাংলাদেশে যখন দিন তখন আমেরিকায়ও দিন বা রাত, তাহলে একদিনে হবে। 12 ঘন্টা একদিন, 12 ঘন্টা রাত, অতএব একদিন তো হয় না। তো কিন্তু 24 ঘন্টায় একদিন, যে সেইটা যদি মনে করি দিন, তাহলে ঠিক আছে। সেই জন্য আমি দিন না বলে, ওই ভুল হইতে পারে, সেই জন্য আমি এটাকে বলছি একই বারে ও তারিখে। তো বার বললেও হয়, যেমন শুক্রবারে জুমার নামাজ সারা পৃথিবীর মানুষ ওই একই দিনে, একই তারিখে, একই বারে সারা বিশ্বের মানুষ 24 ঘন্টার মধ্যে বেলা 1টার সময় জুমার নামাজ আদায় করে। কেউ রাত্রে করে না, ঠিক দুপুরের পরেই সবাই জুমার নামাজ আদায় করে। তাহলে শুক্রবার আমি বার যদি বলি, সারা বিশ্বে একইবারে মাস শুরু, চান্দ্র মাস। এখন কেন এই পরিবর্তনটা হলো? এই কারণে, সারা বিশ্বে কিন্তু যত বিশৃঙ্খলা, সব পৃথিবীর বিভিন্ন দেশে একদিন আগে পরে, মানে এইভাবে 2-3 দিন ধরে কি হয়, মাস শুরু হয়। এখন শুরু করার ব্যাপারে এক একজন এক একভাবে চিন্তা করে। কেউ চিন্তা করে, আমার বাংলাদেশের মানুষ যেমন হুজুররা চিন্তা করে, বাংলাদেশে নতুন চাঁদ যেই দিন দেখব সেই দিন আমরা মাস শুরু করব। তাহলে তো 195টা দেশে 195 দিন কি মাস শুরু হবে? বা যদি সংক্ষেপ করি, নিশ্চয়ই একদিনে হবে না, 2 দিন 3 দিন এরকম হবে। এখন আর বিশেষ করে উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা ধরলে তো 6 মাস দিন 6 মাস রাত, ওখানে তো নতুন চাঁদ আর দেখাই যাবে না। তো এই সকল বিশৃঙ্খলার কারণে এক একজন একটা ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল, মুসলিম উম্মতের জন্য বলা হয়েছে, হে হে আমার উম্মতেরা, তোমরা হেলাল দেখে মাস শুরু করো, আবার হেলাল দেখে মাস শেষ করো। এই হলো হাদিসের কথা শেষ। এখানে রোজার কথাও, মানে যদিও হাদিসে আছে রোজা শুরু করো, কিন্তু রোজা রাখার কথা বলা হয় নাই। অথচ আমাদের দেশে অনুবাদে হেলাল দেখে রোজা রাখো, সেটাও বলে না, বলে হেলালের পরিবর্তে
কামার দেখে রোজা রাখো। এখন বলেন, হাদিসের হেলাল থেকে কামার বানিয়ে ফেললো, তারপরে সূর্য দেখে রোজা রাখতে হয় কোরআনে আল্লাহ বলছে, সেটা বাদ দিয়া ও চাঁদের সাথে রোজাকে ঢুকিয়ে দিল। তো চাঁদ দেখে রোজা রাখো, এটা কত বড় ডাহা মিশা কথা। ভুল তো একটা ভুলের একটা মাত্রা তো আছে, এটা তো মাত্রার তো কিছু নাই, 100% ভুল। তো এই ভুলের মধ্যে আপনারা ডুবে আছেন। এই জন্যই আমি বলি, আপনারা কিসে আছেন, যে মহামারীর মধ্যে পড়ে আছেন। এই মহামারীটার জন্য দায়ীকে আমাদের দেশের হুজুররা, যারা হেলালকে চাঁদ বলে এবং মানে বিভিন্ন হাদিস গ্রন্থে চাঁদ দেখে রোজা রাখই লেখা আছে। এখানে হাদিসে আবার বলছি, হাদিসে কিন্তু নতুন চাঁদ দেখে মাস শুরু করো, আবার নতুন চাঁদ দেখে মাস শেষ, রোজার মাস শেষ করো। মাস তো খালি রোজার মাস না, 12টা মাসই তো আছে। তো খালি রোজার মাস নিয়ে হাদিস যদি আমরা বলি, বাকি মাসগুলোকে আমাদের রোজা শুরু করতে হবে না? আইএমএ ভিসার রোজা রাখতে হলে আমাকে মাস শুরু করতে হবে। হজের মাসে 1 তারিখ যদি নতুন চাঁদ দিয়ে না শুরু করি, তাহলে 8 তারিখ কিভাবে হজ করব? তো অতএব আমাদের আসলে এই সকল হুজুরদের ভুল, সেই জন্য ওনারা অনুবাদও ভুল করছেন, কোরআনে অনুবাদও তাই। আপনারাও সেগুলো দেখেন, বাংলায় লেখা আছে, আপনারা ওটাই বিশ্বাস করতেছেন, কারণ আপনারা তো আর আরবি হাদিস দেখেন না, বোঝানো নাই। এখন এই জন্য আমি কিভাবে আপনাদেরকে দায়ী করতে পারি না। আপনাদেরকে প্রশ্ন উত্তর দেয় না কেন? একমাত্র কারণ যে আপনারা তখন বাংলা বাদ দিয়ে আরবি হাদিসের গ্রন্থ বইটা দেখে, ওখানে আপনারা যখন দেখবেন যে না ওখানে হেলাল আছে, তখন আপনারা নিজেরা শিখলেন। এটা তো নিজেদের ভালোর জন্যই তো। আল্লাহ তো বলছে প্রত্যেকে তার নিজের কর্মফলের জন্য দায়ী থাকবে, আল্লাহ বলছেন, কেউ সাহায্য করবে না। তো আপনারা নিজেরা একটু সংশোধন করে নেন। আচ্ছা, এই একটা কথা কি, সারা বিশ্বে একইবারে ও 1 তারিখে মাস শুরু করা নিয়ে যত বিশৃঙ্খলা পৃথিবীতে, রোজা রাখা আর ঈদ করা নিয়ে কোনো বিশৃঙ্খলা নাই। 1 তারিখে একইবারে যদি সারা বিশ্বের মাস শুরু করা যায়, তাহলে রোজা, সবে কদর, 2 ঈদ, কোনোটা কি মানে 2 দিনে হবে? কোনোদিনও হবে না। সবই 1 তারিখে একইবারে সবই হবে। কথা হলো, মানে প্রথম শুরু যদি ভুল হয়, তাহলে শেষও ভুল হবে। শুরুটাই আমি চাচ্ছি, শুরুটাই আমাদের ভুল যেন না হয়, নির্ভুলভাবে শুরু করতে হবে। তাহলে এই একটা হলো এইটা। আর দ্বিতীয়টা, যে মনে যে শান্তি পাচ্ছিলাম, 1 নম্বর শান্তি হলো আল্লাহ তাআলা আমাকে এইটুকু এই যে আজকে 8 দিন পরে আমি চিন্তা করে দেখলাম যে রোজা ঈদ সম্পর্কে প্রশ্ন উত্তর আমি আপনাদেরকে ভুল দিতেছি, পথ ভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছি, আমি ফেলে দিচ্ছি। রোজা ঈদ সম্পর্কে বলে, সেটা রোজা ঈদ সম্পর্কে হইল রোজা ঈদের সাথে সূর্যের সম্পর্ক। এটা দেশে দেশে যে যেখানে থাকে সূর্য দেখে, সূর্য অনুযায়ী রোজা ঈদ করে। ওইটার সাথে নতুন চাঁদের কোনো সম্পর্ক রাখবেন না। যেমন নামাজ পড়ার জন্য নামাজের ওয়াক্ত আমরা ঠিক করলাম, তারপরে নামাজ পড়বো যেটা হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে। তা এখন তাহলে এই নামাজের ওয়াক্তকে হাদিসে নামাজের সাথে সম্পৃক্ত করার দরকার হয় না। কিন্তু নামাজের ওয়াক্ত না ঠিক হইলে নামাজটাও ঠিক হবে না। তো সেরকম চাঁদের মাস যদি ঠিক না হয়, তাহলে চাঁদের পরবর্তীতে রোজা রাখা, ঈদ করা, সবগুলোই ভুল হচ্ছে। সব ভুল হয় না। যেমন মাসের প্রথম দিন, বাংলাদেশে 1 দিন পরে মাস শুরু করে, তো ওই প্রথম দিনটা বাদ গেল, আর শেষেরটাই অতিরিক্ত দিন, ঈদের দিনে রোজা রাখা হারাম রোজা হয়ে যাচ্ছে। এটা ওনারা বুঝতে পারতেছেন না। তো আচ্ছা, তাহলে প্রথম কথা আমি শেষ করি যে যে হেলাল দেখে মাস শুরু করতে হবে একেবারে। আর নামকরণটা দিলাম কি,
সারা বিশ্বে একই বারে ও তারিখে মাস শুরু নিয়ে প্রশ্ন উত্তর পর্ব, এই এক। দ্বিতীয় কথা হলো, গতকাল 21টা প্রশ্নের মধ্যে 9টাতে চাঁদ দেখার কথা বারবার বলা ছিল, তাই 21টার মধ্যে 9টাই আমি জবাব দেইনি। তো ওনারা তো নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছেন। তো এখন আমি কেন দেইনি এই কথা যদি ওনারা বুঝে থাকেন, আর যদি ওনারা হাদিসের আরবি দেখে যদি হেলাল মানে বুঝে থাকেন ইতিমধ্যে, তাহলে তো আমি ওনাদের যথেষ্ট উপকারই করলাম। তারপরে ওনারা সঠিকভাবে প্রশ্ন করলে উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দ্বিতীয় কথাটা হইল কি, এই 9টা প্রশ্নের মধ্যে আজকে একটা প্রশ্নে 2বার হেলাল চাঁদ দেখার কথা বলা আছে। 9টার মধ্যে 8টাতে চাঁদ দেখার কথা বলা নেই। তাহলে আমি যে এই 8 দিন ধরে আপনাদেরকে এত কষ্ট দিছি, মানে এই ভুলটা করেন না, ভুল করেন না। কারণ এই ভুল এত বড় ভুল যেটা জাহান্নামের টিকিট দিয়ে দেয়। আপনি কি এই এত বড় ভুল করবেন কেন? ছোটোখাটো ভুল হলে তো কোনো অসুবিধা ছিল না। তো অতএব কি বললাম, 9টার মধ্যে একটাতে 2বার চাঁদ দেখার কথা বলা আছে। কিন্তু এই যিনি বলেছেন উনি একজন ডক্টরেট মানুষ। উনি জানি না, হয়তো আরবিকে ডক্টরেট হবেন, কারণ আরবি এখানে লেখা অনেক রেফারেন্সও দিয়েছেন। তাই ওনাকে আমি এই দুই জায়গায় চাঁদ দেখার কথা বলা সত্ত্বেও আমি কিন্তু ওনার প্রশ্নের জবাব দিতে মানে মনে মনে এরাদা করেছি। তার মানে 9টার মধ্যে 9টারই উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমার তাহলে কি কথা বললাম, একটা কথা, আমার এই যে প্রশ্ন উত্তর পর্বের নামকরণটা পরিবর্তন করেছে। রোজাইদ আর নাই এখন, কারণ রোজাইদ করতে হবে সূর্য দেখে। ওইটার সাথে ওটা নিয়ে কোথাও দুনিয়ার বিশৃঙ্খলা নাই। একমাত্র বিশৃঙ্খলা হলো মাস শুরু নিয়ে। এই এই বিশৃঙ্খলাটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। অতএব এই বিশৃঙ্খলা থেকে রেহাই পেতে হলে কিভাবে রেহাই পাবো, মানে একই তারিখেও বারে মাস কিভাবে শুরু করব, সেইভাবে যদি করতে পারি, বা এটা দলিল ছাড়া তো কথা বলবো না, কোরআন হাদিসের ভিত্তিতে কিভাবে একই তারিখে ও একই বারে বিশ্বব্যাপী রোজা মাস শুরু করা যায়, যে কোনো মাস, 12 মাস, তাহলে আমরা আমাদের মধ্যে কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না। মুসলিম উম্মাহ তাদের ঐক্য পুরোপুরি প্রতিষ্ঠা হয়ে যাবে। তাহলে এই 2টা কথা বললাম। একটা হইলো যে চাঁদ দেখা আর সদস্য সংখ্যা কমে গেছে, একটু খুশির কথা। আর হইলো আমার নামকরণটা পরিবর্তন করে দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যে এই যে যারা চাঁদ দেখার কথা বলেন, তাদের একটা সমস্যা আমার কাছে যতটুকু বুঝি আমি, যে প্রথম হাদিস লা তাসমু হাত্তা তারাউল হেলালা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম হেলালের কথা বলছেন। এই যে মাস শুরু নিয়ে যত হাদিস আছে সব হাদিসে হেলাল। একটা বহু হাদিস গত দিনে আমি 10-12টার নাম করছি, নম্বর দিয়েছি, আমি বলছি ওখানে হেলাল আছে দেখেন। আবার 5-6টার নাম্বার দিয়েছিলাম যে ওখানে হি কথাটা আছে। যেমন লা তাসুমু হাত্তা তারাউল হেলালা, এই হাদিসে আছে হেলাল। আচ্ছা, আর সুমুল রুইয়াতে হি, আফতরুল রুইয়াতে হি, এই 2 হি হলো হেলাল। এখন হিটা কিসের পরিবর্তে বসলো? এটা হলো সর্বনাম, এটাকে বলে আরবিতে বলে ইসমে জমির। এটা হলো নতুন চাঁদের পরিবর্তে, হেলালের পরিবর্তে হেলাল হলো সর্বনাম। হ্যাঁ, হেলাল হইল বিশেষ্য নাম। বিশেষ্যর পরিবর্তে সর্বনাম হলো সংক্ষিপ্ত আকারে হেলালকে বোঝানোর জন্য এই হিটা হয়েছে। হি মানি হেলাল, যত জায়গায় পাবেন হি মানে হেলাল, কামার না।
আচ্ছা, তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল। আপনি কোথাও হেলাল ছাড়া, হেলাল দেখা ছাড়া কামার দেখার কথা কোনো হাদিসে পাবেন না। যদি আপনি এটা তো নাই, আপনি 100% শিওর যদি বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা হয়ে যাবে। তো আমি দয়া করে ক্ষমা করবেন, আপনারা মিথ্যা কথা বলবেন না, আমি জবাব দিতে পারবো না। আচ্ছা, তো এখন প্রথমে আসি ডক্টর মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস নাইম। ইনি একমাত্র প্রশ্নকারী যিনি 2বার চাঁদ দেখার কথা বলেছেন। তো তথাপি উনি একজন ডক্টরেট মানুষ, উনি জ্ঞানী গুণী মানুষ, এবং উনি 3টা রেফারেন্স দিয়েছেন। হাফেজ সালাউদ্দিন ইউসুফ উনি বলেছেন মুসলিম বিশ্বে একই দিনে ঈদ পালন করা, ঈদ দেখেন, ঈদ বলছে সূর্যের দিয়ে ঈদ হয়, ঈদ পালন অন্যান্য মাসও আবার বলছেন একই দিনে। এই শুরু হওয়ার যে মতবাদ শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ ভিত্তিহীন। এটা আমি দুঃখিত, আপনি যিনি বলেছেন উনি বুঝেন নাই, তাই সম্পূর্ণভাবে ওনার কথাটাই ভিত্তিহীন। উনি এটা বুঝতে পারলে নিশ্চয়ই বলতেন না। আচ্ছা, এরপরে সৌদি আরবের হিলাল দেখাকেও এক্ষেত্রে ভিত্তি বানানো যাবে না। আচ্ছা, উনি বলেছেন, এটা তো উনি তো মানুষ, মানুষ মাত্র ভুল হয়। আচ্ছা, 3জন যেমন হানাবি, শাফি, মালিকি, হাম্বলি, শাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবই তো বলছে পৃথিবীর পশ্চিম প্রান্তে হেলাল দেখা গেলে সেটা যদি সাক্ষ্য পূর্ব প্রান্তে পৌঁছে যায়, সারা পৃথিবীর মানুষকে একই তারিখে মাস শুরু করতে হবে। তো ওই 3 ইমামের চাইতে তিনি কি বড় হয়ে গেলেন? নিশ্চয়ই না। তাহলে 3 ইমামকে উপেক্ষা করেন কি করে? শাফি মাযহাবও কিন্তু উনি 480 মাইলের মাতলা দেখিয়ে বলেছেন, কিন্তু ওটা বলে উনি কিন্তু আসলে এটার ইয়েটাকে দেশে দেশে, গ্রামে গ্রামে বা কি বলবো শহরে শহরে যেটা ছিল নিয়ম অতীতে, সেটাকে উনি একটু বড় করছেন। মানে হলো নতুন চাঁদ দেখার মাতলাটাকে বড় করছেন। এখন তো সারা পৃথিবী মাতলা হয়ে গেছে, এক মাতলা, এখন 2 আর মাতলা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে উনি বলছেন পীর করম শাহ আজহারি, উনি লাহোরের মানুষ। তো উনি সেখানে উনিও এটার বিপক্ষে কথা বলছেন, কারণে ফকিগণ স্পষ্ট ভাষায় বলেছেন দূর দূরান্ত অঞ্চলে এই দেখেন সাক্ষী দূরত্বের উপর নির্ভর করে না। যাই হোক, ওনার কথাও সঠিক নয়। এটা আপনি একটু আরও অধ্যয়ন করেন তাহলে বুঝবেন। তারপরে ডক্টর ইউসুফ আল কারজাবি, উনি ওনার সম্বন্ধে একটা ভুল তথ্য দিয়ে ফেলছেন। উনি বলছেন কোরআন হাদিসের কোথাও নেই গোটা দুনিয়া একই দিনে এই ঈদও রোজা করতে হবে। কোরআন হাদিস, আরে কোরআনে আসছে কি আসে না এটা তো কেউই আপনারা জানেন না। তো হাদিসেও আছে, কোরআনেও আছে। হাদিসে তো মুসলিম উম্মার জন্য আল্লাহ রসুল বলছেন হেলাল দেখে মাস শুরু করো হে উম্মতেরা, মুসলিম উম্মার জন্য হাদিস বলছে। তো এটা একই তারিখে একইবারে মাস শুরু করার কথাই তো বললো হাদিস। তাহলে কোরআন তো বলছে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু কর হে মানব জাতি। আল্লাহ বলছেন মানব জাতিকে, প্রত্যেক ধর্মের লোককে বলতেছেন। তা সেখানে কোরআনও বলছে একই তারিখে 12 মাস শুরু করতে হবে, হাদিসও বলছে একইবার মাস শুরু করতে হবে। আর ইউসুফ কারজাবি সাহেবের উনি তো 1 বছর 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন। তো ইন্তেকালের আগে উনি সৌদি আরবের উমুল কোরা ক্যালেন্ডার এবং আমেরিকার ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করতেন, এটা আপনি হয়তো জানেন না। তো অতএব এটার কথা হলো উনি আগে কি বলেছেন, সে 16 সালে কি বলেছেন, সেটার পরে উনি ইন্তেকাল করছেন আজ 10 বছরের মধ্যে, হয়তো 1.5-2 বছর আগে উনি ইন্তেকাল করছেন। এখানে 10 বছর থেকে 8 বছর, 8 বছর পরে এসে উনি কিন্তু ঠিক ভুলটা বুঝে ফেলছেন, এবং তখন উনি এই একই তারিখে বারের কথা বলে গেছেন। অতএব আপনার এই যে এত কথা বললাম এই জন্যে যে আপনি একটা ডক্টরেট মানুষ, আপনি গবেষণা করেন,
এটা প্রয়োজনে আমার সাথে ব্যক্তিগতভাবে যদি আলাপ আলোচনা করেন, আমি আপনাকে আরও বিস্তারিতভাবে জিনিসটা বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বরে আসি এবার। মোহাম্মদ মাহিদুল ইসলাম, সমগ্র বিশ্বে একই দিনে রোজা ঈদ, ওই রোজা ঈদ আসছে, আমি তো রোজা ঈদ এখন থেকে আর মানে আমার এই অনুষ্ঠানের মধ্যে রোজা ঈদের কথাই নেই, থাকবে না। অতএব রোজা ঈদ হলো সূর্য দেখা। একই দিনে ইমাম আবু হানিফা উনি বলছেন কি একই দিনে করার কথা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাল্লাহ বলে গিয়েছেন, একই দিনে করার কথা বলে গিয়েছেন। আচ্ছা, তো এটার কারণই হইল ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিয়ে যে সকল উম্মত, মানে বর্তমানে মুসলিম উম্মা। তো মুসলিম উম্মাকে সম্বোধন করে যে হাদিস আল্লাহ রসুল বলে গেছেন, অতীতে সম্ভব ছিল না, সেইটাকে আপনারা টেনে আনবেন না দয়া করে। এখন সম্ভব, মুসলিম উম্মা একই তারিখে একইবারে মানে হেলাল দেখে মাস শুরু করতে পারে। 1986 সালে ওআইসি সিদ্ধান্ত দিছে যে পৃথিবীর যে কোনো দেশে হেলাল দেখা সাব্যস্ত হলে সকল মুসলমানকে সেটা মেনে নিতে হবে, দেশে দেশে হেলাল দেখা যাবে না। এখন ওআইসি সেই সিদ্ধান্ত আপনারা মানতেছেন না। তারপরে ইমাম আবু হানিফা যে বলছেন জাহিরি রেওয়াত বলে পৃথিবীর পশ্চিম প্রান্তে হেলাল দেখা গেলে পশ্চিম প্রান্তের লোককেও রোজা রাখা মানে ওয়াজিব বলে গেছেন। আচ্ছা, এটা জাহিরি রেওয়াত আপনারা দেখেন। তো আপনার কথা ঠিক আছে, আমি তো এটাতে একমত এবং এটা আমি জানি, এই জন্য আপনাকে ধন্যবাদ। যে মোহাম্মদ আব্দুল করিম, বর্তমানে বিশ্বজনীন কোনো নেতৃত্ব নেই। ও ভালো কথা, বিশ্বের কোথাও নেতৃত্ব নেই। আপনি কি মনে করেন সারা পৃথিবীটা আবার একমাত্র মুসলিম শাসকের আন্ডারে আসবে? ইমাম মেহাদির কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলছেন, ওরা তো আসবেন অল্প কিছুদিনের জন্য কিয়ামতের আগে। ওতে তো মুসলিম উম্মার কোনো মানে তারাক্কি বা 1700 বছর ধরে মুসলিম উম্মা শাসন করবে এমন আশা তো করতে পারতেছেন না। অতএব ওইটা ওই কথা মনের থেকে দূরে রাখেন। তো আমি বলে দিচ্ছি কিভাবে এই যে নেতৃত্ব আছে কিনা সেটা বুঝাই দিচ্ছি। বর্তমানে বিশ্বজনীন কোনো নেতৃত্ব নেই, আছে, আপনি বুঝতে পারেন নাই। 1 নম্বর হইল আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য এই হুদা, এই কোরআন, এই গাইড মানব জাতির জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, উনি সকল বান্দার জন্যে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি উম্মত, সকল উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলে গেছেন। এটাই উনি, এই যে হাদিসে উনি ওনার রেসালাত অসম্পূর্ণ করে কি চলে গেছেন দুনিয়া থেকে? নিশ্চয়ই না। ওনার রেসালাত উনি কিভাবে সম্পন্ন করছেন? হাদিসের মাধ্যমে। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআন এবং হাদিস দুইটা দিয়েই উনি ওনার রেসালাত সম্পন্ন করে দিয়ে আমাদেরকে বলে গেছেন কিভাবে রোজা রাখতে, মাস শুরু করতে হবে, কিভাবে সকল ধর্মের ইবাদত বন্দিকে কিভাবে করতে হবে। কোরআনের আলোকে উনি আরো বিস্তারিতভাবে আমাদেরকে বলে গেছেন। এইটাই হলো বিশ্ব নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের একমাত্র নেতা, মনে রাখবেন। উনি বিশ্বের রহমাতুল লিল আলামিনও বলা আছে, এর রহমত স্বরূপ। যারা যারা রহমত নিতে পারবে তাদের জন্য রহমত, আর যারা অমুসলিম তাদের রহমত লাভ কি? রহমত দিয়ে কি হবে? তারা তো এটা নিবে না। অতএব আপনি যে নেতৃত্ব কথা বলছেন, সেই আমাদের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের স্রষ্টা হইল সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমরা আর কোনো বিশ্ব নেতৃত্বের দরকার নেই। আমাদের একমাত্র কোরআন হাদিস আমরা অনুসরণ করব, আর এর বাহিরে আমাদের কোনো প্রয়োজনই তো নেই। ধন্যবাদ। আছেন এরপরটা হইল মিজান মোল্লা, শরীয়ত নাজিলের সময়ে যে বিষয়ে কোনো ধারণা কল্পনা ছিল না,
এরকম বিষয় শরীয়তের নির্দেশ হওয়ার কথা ভাবাই যায় না। সুতরাং এখানে তো এই কথা পরিষ্কার যে এই কাজ শরীয়তের নির্দেশ হতে পারে না। উনি তো আপনি ভাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা বলে ফেলছেন। ওই জমানায় আপনি যদি জন্ম নিতেন তাহলে ভালো ছিল। তখন শরীয়তের যেই সকল নির্দেশ, যেমন কোরআনে বলার 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে হিসাবের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা হিসাব জানি না, আমরা তো নিরক্ষর মানুষ। উনি নিজে নিরক্ষর ছিলেন। তো এখন আমরা কি করব? রোজা, ফরজ রোজা তো ছাড়তে পারি না। এখন তাই পানি নাই, তাই মুং করো। অতএব হ্যাঁ, খালি চোখে হেলাল দেখো। আর যখন জ্ঞানের চোখে দেখা যাবে, দেখেন দেখার দুইটা অর্থ ইম্পর্টেন্ট, একটা খালি চোখে দেখা আর একটা জ্ঞানের চোখে দেখা। আমি খালি চোখে দেখব, যখন জ্ঞানের চোখে দেখা যাবে সেটাও কিন্তু দেখার মধ্যেই গণ্য, সেটাও জায়েজ। এখন একটা উদাহরণ দিলে বুঝে ফেলবেন, সেটা হলো নামাজ পড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তো সাহাবীরা তো দেখেছেন, আমরা দেখি নাই, দেখবো না। তা আমরা নামাজ কিভাবে পড়ি তাইলে? আমরা জ্ঞানের চোখে দেখি। সেটা কেমন? সেটা হলে হাদিসের মাধ্যমে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন। আমরা ঠিক ওইটা দেখে জ্ঞান আহরণ করে জ্ঞানের চোখে দেখে কি সব কিছু কপি করি, নকল করি। সেই যেভাবে উনি নামাজ পড়েছেন আমরা সেভাবে নামাজ পড়ি। কিভাবে? এইখানে জ্ঞানের চোখে দেখে নামাজ পড়ি, কারণ আমরা তো খালি চোখে কখনো দেখবো না। তো এখন আপনি যদি নামাজি হন তাহলে আপনি আমার এই কথা অবিশ্বাস করতে পারবেন না। মানে হলো শরীয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখতে, আপনি খালি চোখেই যদি না দেখতে পারেন জ্ঞানের চোখে দেখতে হবে। আর আপনি দেখতেছেন, এটা তো প্র্যাকটিক্যাল কথা, মিশা কথা তো বলি নাই, বানানো কথাও না, কোরআন হাদিসের বাহিরেও কথা না। অতএব আপনি তো দেখতেছেন, খালি চোখে দেখেন না, ভালো কথা, জ্ঞানের চোখে দেখছেন, অতএব আপনি জ্ঞানের চোখে দেখে নামাজ পড়তেছেন, এখানে দোষের তো কিছু নাই। এখন আল্লাহ বলছে জ্ঞানের চোখে দেখতে, দেখে 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করতে বলছে জ্ঞানের চোখে দেখে। সেটা আল্লাহ রসুল জ্ঞানের চোখে দেখতে পারেন, সম্ভব ছিল না বিদে খালি চোখে দেখতে বলেছেন। তো এখন আমরা জ্ঞানের চোখে দেখে ও হিজরি ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে, সেটা আমরা অনুসরণ করতে পারি, তো সমস্যা তো কিছু নাই। তো নামাজ যখন জ্ঞানের চোখে দেখে পড়তে পারি, তো মাসও তো জ্ঞানের চোখে হেলাল দেখে এই ক্যালেন্ডার দেখে বলে লেখাই আছে 18 তারিখে রোজা মাস শুরু, 20 তারিখে, এই মাসের 20 তারিখে ঈদ। আপনি সেই 20 তারিখে ঈদ করবেন, না করলে 20 তারিখে রোজা রাখলে রোজাটা হারাম রোজা হয়ে গেল। আচ্ছা, যাক, অতএব নির্দেশ হতে পারে না যে কথাটা বলছেন আপনি, একটু চিন্তা ভাবনা সঠিক নয়, সেজন্য কিছু ভালো করে চিন্তা করেন। হুসাইন আহমেদ সাহেব, প্রতি বছর রমজান কিংবা ঈদ এলেই একটা প্রশ্ন বারবার সামনে আসে, ওই ঈদ, রমজান আর ঈদ আসলে, রমজান আর ঈদ দুইজন সূর্যের সাথে, রোজার সাথে, যে কেন একদিন আগে ঈদ রোজা করেন? প্রতি বছর রমজান কিংবা ঈদ এলেই একটা প্রশ্ন বারবার সামনে আসে, কেন একদিন আগে ঈদ রোজা করেন? বাংলাদেশের প্রতি বছর কয়েক লক্ষ মানুষ বিশ্বের অধিকাংশ মুসলিমের সাথে একই দিনে চান্দ্র মাস সম্পর্কিত ধর্মীয় সকল অনুষ্ঠান পালন করে থাকে। তাইলে কি হলো? আপনি যে কথা বলছেন এটা তো করে থাকে, এটা তো যারা বুঝেছে তারাই করে, যারা বুঝে নেই তারা করে না, বাস। এই তো মাস শুরু করার কথা, এটা রোজা ঈদের কথা আপনি বলছেন, সেটা কথা ওটা ঠিক হয়নি। আপনি বললেন বিশ্বের সবাই, সকল মুসলিম উম্মা একই তারিখে একেবারে হেলালের ভিত্তিতে জ্ঞানের চোখে হেলাল দেখে মাস শুরু করবে। এখন আব্দুর রকিম মাদানী সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, সারা বিশ্বে একই দিনে সিয়াম ও ঈদ পালনের দলিল দিচ্ছি, উনি দলিল দিচ্ছেন। সিয়াম ও ঈদ কথাটা, এটা কিন্তু আমি ধরলাম না, কারণ এটা একই দিনে মাস শুরু হবে, আসল কথা হলো মাস শুরু। কি উনি বলছেন, 1 নম্বর, সারা বিশ্বে হিন্দুরা একই দিনে পূজা উদযাপন করে, ভালো কথা।
সারা বিশ্বে খ্রিস্টানরা একই দিনে বড়দিন উদযাপন করে 25শে ডিসেম্বর, ভালো কথা। খালি কি হয়েছে, আমাদের নতুন চাঁদ নিয়ে যত সব ভেজাল। মুসলিম উম্মা একই দিনে মাস শুরু করবে, তাহলে তো বাকি রোজা ওই একই দিনে হয়ে গেল। রোজা ঈদ একই দিনে, মাস যদি আপনি সঠিকভাবে একই তারিখে একই বারের একই দিনে শুরু করেন, তাহলে বাকিগুলো তো আপনার দরকার নেই চিন্তা করার, ওগুলো তো অটোমেটিক্যালি একই দিনে হয়ে যাবে। অতএব বাংলা মুসলমানদের এই বিশৃঙ্খলা একমাত্র মাস শুরু নিয়ে বর্তমানে জ্ঞানের চোখে হেলাল দেখে মাস শুরু করতে হবে হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে। ক্যালেন্ডারের তারিখ লেখা আছে, 20-50 বছর আগের থেকেই তো ওই তারিখটা লেখা আছে, আপনি ওটা দেখে শুরু করেন। আপনি কেন ও টেলিস্কোপ মারতেছেন কেন? আপনি কেন খালি চোখে দেখার জন্য পাগল হয়ে গেছেন? আপনার জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে, আপনি সেটা বিশ্বাস করতেছেন না কেন? সৌর ক্যালেন্ডার বিশ্বাস করলেন, হিজরি ক্যালেন্ডার আপনার বিশ্বাস হলো না। সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, আর শামসু আল কামর ভেসপান, সূর্য চন্দ্র নিখুঁত হিসাব মোতাবেক চলে। তো সূর্য হিসাব মতো চলে, সৌর ক্যালেন্ডার ঘড়ি খুব মজা, চাঁদও তো হিসাব মতো চলে। এটা অবিশ্বাস করলে তো আপনার ইমানের খতরা হয়ে গেল না? অর্ধেক বিশ্বাস করলেন, অর্ধেক অবিশ্বাস করলেন, এটা তো ইমানদারের কাজ না। আচ্ছা, তারপরে আছে রহমতুল্লাহ সাহেব, একই দিনে যারা রোজা রাখে না, ভূগোল ও সৌরজগৎ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, কি বলছে? একই দিনে যারা রাখে না তাদের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, তাদের প্রশ্ন এরকমই তো। একই দিন মানে একই দিনে মাস শুরু করে না যারা, তারা একই সময়ে নামাজ পড়ে না কেন সব দেশের সাথে? এরকম কথা বলে উদ্ভট। তারা জানেই না কিভাবে দিন রাত হয়, তারা জানেন না পৃথিবীতে কোথা থেকে শুক্রবার শুরু হয়, শুক্রবার আইডিয়াল থেকে শুরু হয়, আবার 24 ঘন্টা পর আইডিয়াল শেষ হয়ে যায়। আপনি সুন্দর কথা বলছেন, এত সুন্দরভাবে মানে আর কেউ বলে না। আরো হাজারো বিষয় তাদের অজানা রয়ে গেছে। দেখেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রহমতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে আছে। আপনি এই এত সুন্দর করে বুঝেছেন, এই বুঝটা সবাইকে বলেন, বুঝান। সবাই যারা বুঝবে তাদের বুঝলে এই সবটা আপনিও পাবেন। আচ্ছা, এখন এরপরটা হলো মোহাম্মদ আলী হোসেন, সৌর তারিখের সাথে চন্দ্র তারিখ মিলানোর কথা বলা হচ্ছে। চরম অজ্ঞতা ও সাহাবাগণের আমল সম্পর্কে উদাসীনতা। সৌর তারিখের সাথে চন্দ্র তারিখ, সৌর ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডারে আপনি উদরপিণ্ডে বুধের গাড়ে ফেলে দিলেন, চাঁদ আর সূর্য দিয়ে মারামারি শুরু করে দিলেন। আপনি ভাই একটু ভালো করে নিজে বোঝেন। চরম অজ্ঞতা ও সাহাবাগণের আমলের উদাসীন। সাহাবাগণের আমলে তো পানির অভাবে তায়াম্মুম করছে, ওনাদের কোনোটাই ভুল হয়নি, সঠিক হয়েছে। ওনারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেভাবে করছেন, ওইভাবে আল্লাহ তাআলা সেভাবে কবুল করে নেবেন। একটাও ভুল হয়নি অতীতে, কোথাও কোনোদিন একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি এটা গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ, আল্লাহর এতে। তখন তো ওই আসবাক রুইয়া, যখন যেখানে দেখা যেত তখন সেখানে মাস শুরু করা হইতো। তো অতীতের নিয়ম ওইটাই ছিল। অতীতের সাহাবিগণের আমল নিয়ে এখন আপনি যদি মাথা কামান, তাহলে তো আপনি সাহাবিগণের আমলে চলে যেতে হবে আপনাকে। শেষ কথা হইলো রূপাই রাজা ইখতিলাফি মাসালায় আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু যারা একই দিনে পালন করে না তাদেরকে হেয় করা সঠিক নয়। ভাই, এদেরকে কি হেয় করা হচ্ছে? কিভাবে হেয় করা হচ্ছে না তো, ভুল সংশোধন করার কথা বলা হচ্ছে। আপনি ভুল করবেন, আর আপনার ভুলটা হচ্ছে এটা বুঝাই দেব, আপনি ভুলটা সংশোধন করবেন, এটার নাম হলো ইসলাহ। আমি নসিহা করার চেষ্টা করতেছি কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে এবং বিজ্ঞান দিয়ে। আমি জ্যোতির্বিজ্ঞান বা চন্দ্র সূর্য কিভাবে চলে,
কিভাবে মাস শুরু হয়, সেগুলো আপনাকে আমি সুন্দর করে বুঝাই দিতে পারতেছি। হুজুররা তো এগুলো জানেন না, এখন না জানলে কি করা যাবে? ওনারা এগুলো তো ওনাদের সিলেবাসে নাই, ওনাদের দোষও দিতে পারি না, কিন্তু এসব কথা ওনারা বুঝেন না দেখা মানে ভুল করতেছেন। তো এখন এই ভুল না বুঝে ভুল করলে কি আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। তবে আমি তো যেভাবে জিনিসটা বুঝেছি পরিষ্কারভাবে, এক নিঃসন্দেহ 100% নিশ্চিত হয়ে আপনাদেরকে আমি কথাগুলো বলতেছি, এর মধ্যে ভুলের কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমি রূপাই রাজাকে বলবো, আপনি এইটা মনে করবেন না যারা একই দিনে এই ইখতলাফি মাসালা এখন নাই, এখন কোরআনের আওতায় এসে গেছি। হেলাল দেখে, সরি, হিজরি ক্যালেন্ডার দেখলে আমরা তারিখ পাচ্ছি, 20 তারিখে ঈদ করবেন। আপনি না করলে এটা আপনি ইখতলাফ, মানে আপনি কোরআন মানলেন না, হাদিসও মানলেন না। তো এটা ইখতলাফ হইল কিভাবে? এটা হলো মানে আপনি আপনার মতো করে যদি বুঝতে চান, তাহলে তো সেটা আর কোরআন হাদিস থাকলো না। যাই হোক, আপনার মতে আপনার কাছে ইখতলাফ, আমি এখানে ইখতলাফের কিছু দেখি না। তো আমার এই কথা বলে আজকের এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।